নমস্কার, CNN 24 নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নবরূপা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে 6 লক্ষ কোটি টাকার প্যাকেজ, করোনা আবহ থেকে বাঁচতে 8 দফা দাওয়াই নির্মলা সীতারামনের। বাজপেয়ী ভবনে আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব সমঝে নিলেন ভবেশ কলিতা। আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ দফতর পাচ্ছেন সর্বানন্দ সোনোয়াল। একদিনে 12 জন রোগীর মৃত্যু, মধ্যরাতে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আকস্মিক উপস্থিতি স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। রাজ্যে সংগঠিত 98% অপরাধী জড়িত মুসলিমরা। সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক হলেন সাংসদ দিলীপ শইকিয়া। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে 6 লক্ষ কোটি টাকার প্যাকেজ, করোনার মার থেকে বাঁচাতে 8 দফা দাওয়াই নির্মলা সীতারামনের। আইসিইউতে থাকা অর্থব্যবস্থাকে সংকটমুক্ত করতে সোমবার 8 দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত গরিব এবং প্রান্তিক মানুষের সাহায্যের লক্ষ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সময়সীমা শীঘ্রই বাড়ানো হবে। স্বাস্থ্য ক্ষেত্রকেও গুরুত্ব দেওয়া হয়েছে আরো বেশি বলে জানান তিনি। সব মিলিয়ে এদিনে তার ঘোষণার প্যাকেজের পরিমাণ 6,28,000 কোটি টাকা। ভবেশ কলিতার নেতৃত্ব রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিকে ত্বরান্বিত করবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বাজপেয়ী ভবনে আজ আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপি সভাপতির দায়িত্বভার সমঝে নিলেন ভবেশ কলিতা। এরপরে কার্যনির্বাহক কমিটির বৈঠকে রাজ্যে কোভিড পরিস্থিতি সহ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ অন্যান্য শীর্ষ নেতারাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। दुनिया की सबसे बड़ी पार्टी भारतीय जनता पार्टी राष्ट्रीय समिति के माननीय अध्यक्ष जेपी नड्डा जी, दिल्ली में मंच पे हमारा साथ जुड़ा हुआ राष्ट्रीय समिति के उपाध्यक्ष असम के प्रभारी आदरणीय पंडा जी, भारतीय जनता पार्टी राष्ट्रीय महामंत्री सांसद आदरणीय दिलीप शइकिया जी, मंत्रीसभार मंत्रीসকল, सम्मानर विधायकসকল, आमार सकलोरे गौरव आमार श्रद्धेय सांसदসকল और भारतीय जनता पार्टीर मोर श्रद्धार कार्यकर्ता बंधुসকল, বাইদেউসকল, আজিৰ এই পবিত্ৰ ক্ষণত মই সকলোকে উষ্ম আদৰণি জনাইছো। এই গত বিশ্বব্যাপী 1980 চনত 6 এপ্ৰিলত আৰম্ভ হৈছিলে আৰু আজি ভাৰতীয় জনতা পাৰ্টি অবিহনে অসম হওক, দেশত সমগ্ৰ হিন্দুস্তানত আজি ভাৰতীয় জনতা পাৰ্টি অবিহনে ক'তো এখন চৰকাৰ কৰিব পৰা নাই। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ শপতে সংযোজন হৈছে, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ শাসন ৰাইজে পাবলৈ সক্ষম হৈছে। আজি এক মধুৰ ক্ষণত মই আপোনালোক সকলোকে উষ্ম আদৰণি জনাইছো। মই দীঘলীয়া ভাষণ নাৰাখোঁ। ইতিমধ্যে আমাৰ দলৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজীয়ে কিছু সময় পিছতে আমাক সকলোকে মাৰ্গদৰ্শন কৰিব আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাক মাৰ্গদৰ্শন কৰিব। আমাৰ পৰম শ্ৰদ্ধেয় প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা প্ৰাক্তন সভাপতি, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰদ্ধেয় সৰ্বানন্দ সোনোৱাল ডাঙৰীয়াই আমাক ডিব্ৰুগড়ৰ পৰা মাৰ্গদৰ্শন কৰিব। সেয়েহে আজিৰ এই পবিত্ৰ ক্ষণত মই সকলোকে উষ্ম আদৰণি জনাইছোঁ। আমি বহুত দূৰ আগবাঢ়িব লাগিব। এয়া জাষ্ট আমাৰ আৰম্ভণিহে। আমি এক 25 বছৰীয়া একশ্যন প্লেন তৈয়াৰ কৰি আমাৰ দলৰ সংগঠন ভেটি মজবুত কৰিব লাগিব। আমি বহুত কৰিব লগা আছে আৰু বহুত কৰিব লাগিব। এই আৰম্ভণি যাত্ৰাত মই আজি সকলোকে কৈছোঁ যে জ্যেষ্ঠসকলক সন্মান, কনিষ্ঠসকলক মৰম কৰিব লাগিব। জ্যেষ্ঠ কনিষ্ঠৰ আশীৰ্বাদ লৈ আমি দলটো অসম ক্ষেত্ৰত আমাৰ সকলো জাতি জনগোষ্ঠীক একত্ৰিত কৰি, সকলো জাতি জনগোষ্ঠীক আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আমব্ৰেলাৰ তলত একত্ৰিত কৰি আমি অসমখনক সেৱা দিব লাগিব। আৰু চৰকাৰখনে যিখিনি আঁচনি লৈছে, যিখিনি জনকল্যাণ আঁচনি, ৱেলফেয়াৰ আঁচনি, এই আঁচনিখিনি আমি গ্ৰাছৰুট লেভেললৈ লৈ যাব লাগিব। আমি পাৰ্কুলেট কৰিব লাগিব আৰু এই দায়িত্ব আমাৰ প্ৰতিজন কাৰ্যকৰ্তাৰ থাকিব। আৰু মই আজি এটা কথা কৈছোঁ, ভৱেশ কলিতা নিমিত্তহে এই দায়িত্ব দিছে আপোনালোকে।
এই 42 লাখ কাৰ্যকৰ্তা সদায় মোৰ মূৰত থাকিব। আপোনালোকৰ আশীৰ্বাদ আমাৰ লগত থাকিব, আপোনালোকৰ মৰম থাকিব লাগিব। এই মৰম আৰু আশীৰ্বাদ লৈ এখন আমি সুন্দৰ অসমৰ চানেকি অসমৰ ৰাইজক দিব লাগিব। আমি কৈ থাকোঁ সদায় যে ভাৰতীয় জনতা পাৰ্টি উইথ ডিফাৰেন্স। প্ৰতিটো মুহূৰ্ততে এই ডিফাৰেন্সটো আমি বুজাই দিব লাগিব। আমাৰ কাৰ্যকৰ্তাসকল মৰমীয়াল হ'ব লাগিব। আমি পৰিয়ালৰ বান্ধোনত আমি কাম কৰিব লাগিব, যিটো আমাৰ তেতিয়াৰ মহামনীসকলে দি থৈ গৈছিল অটলজী আদৱানীজী। সেই পৰিৱেশ পুনৰ আমি ৰচনা কৰিব লাগিব আৰু নিশ্চিতভাৱে এই কামখিনি আমি কৰিব পাৰিম। আমাৰ অটল বিশ্বাস আছে, আমাৰ অটল দৃঢ় বিশ্বাস আছে। আমাৰ শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় যোৱা 45টা দিনত যিদৰে অসমখনক সকলো দিশত সৰ্বদিশত আগবঢ়াই লৈ যোৱাৰ যি ৰূপৰেখা তৈয়াৰ কৰিছে, এই যে মহাবেদিক এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে। ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ স্থান পাওয়ার ব্যাপার নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক চর্চার অবসান ঘটেছে। গুরুত্বপূর্ণ দফতর অর্পণ করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে। উল্লেখ্য, সম্প্রসারিত মন্ত্রিসভা শপথের দিন আকার ইঙ্গিতে বলা হয়েছিল 30 জুন। দেশের দুর্যোগ মুহূর্ত এবং প্রত্যেক শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন কাজে বাইরে থাকায় তারিখ ঘোষণা হবে 2-4 দিনের মধ্যে। কেন্দ্রের নেতৃত্ব সূত্রে এ তথ্য জানা গেছে। সেই সঙ্গে মাজুলির বিধায়কের পদ শূন্যতা সৃষ্টি হয়েছে, ফলে ওই কেন্দ্র উপনির্বাচন নিশ্চিত হয়ে পড়েছে। শিলচর এবং অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে দিন এবং রাতের শিফটে ডাক্তারদের কাজে অবহেলা না করার রীতিমতো আহ্বান রাখলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত গতকালের এক আকস্মিক কাণ্ডে। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার রাত 1টা নাগাদ হঠাৎ কাউকে আগাম বার্তা ছাড়াই গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে হাজির হন। তড়িঘড়ি জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সজাগ হলেও সবকটি বিভাগে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তন্ন তন্ন করেন। কোনো বিভাগেই পাননি তিনি সিনিয়র ডাক্তারদের, যাদের ডিউটি রয়েছে। পরে সাংবাদিকদের তিনি জানান যে 12 জন রোগীর মৃত্যু ঘটেছে গুয়াহাটি মেডিকেল কলেজে। কারণ খুঁজে পেতে তিনি উদ্বিগ্ন হয়ে হঠাৎ আসতে বাধ্য হন। ভাৰ কথাটো হৈছে কি, আজি ইয়াত 12 জন লোকৰ মৃত্যু হৈছে, পেচেণ্ট 12 জন ৰোগী মৃত্যু হোৱাৰ কাৰণে বহুত কথা ভাবি চিন্তি কেনেধৰণে চলিছে এইটো চাবলৈ আহিলোঁ। আৰু আপোনালোকে লগত আছে ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল আৰু এইখন 2খন ইয়াত চালোঁ, দেখিছোঁ ডিউটিত আছে ডক্টৰ। তথাপিও ইয়াৰ পৰিচালনাৰ ক্ষেত্ৰত আৰু কিছু ব্যৱস্থা লাগিব। ৰাতি ছিনিয়ৰ ডক্টৰ প্ৰয়োজন হ'ব। মই নিশ্চয় অহাকালিলৈ এইখিনি কথা ইয়াৰ মেডিকেল কলেজৰ প্ৰিন্সিপাল আৰু বাকীসকলৰ লগত পাতি ইয়াৰ পৰিচালনাটোৰ কিছু সাল সলনি কৰিব লাগিব আৰু ইয়াৰ ব্যৱস্থা ল'ব লাগিব। ইয়াত যেতিয়া ৰটেশ্যন বেচিছত ডক্টৰ থাকে যিকোনো ডিপাৰ্টমেণ্টৰে দিব, কিন্তু যেতিয়া বিশেষজ্ঞৰ প্ৰয়োজন হয় বিশেষজ্ঞৰ প্ৰয়োজন হ'ব, ৰোগ চাই পেলাই বিশেষজ্ঞ। ইয়াত আমি এতিয়া 300 বিচনা শিশুৰ কাৰণে ব্যৱস্থা ল'বলৈ ঠিক কৰিছোঁ আৰু এতিয়াও শিশুৰ ক্ষেত্ৰত চিকিৎসা হৈ আছে, আপোনালোকে দেখিছে। আৰু ইয়াতেই নহয়, আটাইকেইখন মেডিকেল কলেজত প্ৰত্যেকখন ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলতো সেইখিনি ব্যৱস্থা লৈছোঁ। তৃতীয় ৱেভ এতিয়ালৈকে অহা নাই, তৃতীয় ৱেভ আহিব পাৰে বুলি যিখিনি প্ৰস্তুতি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কল্পোস্কোপি, এক্স-রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 038422422024। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার,
গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইট, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842 264 307 অথবা 94350 74307। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে সংগঠিত 98% অপরাধে জড়িত মুসলিমরা। সাংবাদিক সম্মেলনে সোমবার ওই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ দিলীপ শইকিয়া। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যে খুন, ধর্ষণ, ড্রাগসের কারবার, ডাকাতি এসব জঘন্য অপরাধে সিংহভাগেই জড়িত মুসলিমরা। সাংসদ তথা বিজেপির জাতীয় মহাসচিব দিলীপ শইকিয়ার নির্দিষ্ট অভিযোগ হচ্ছে, আসামে যত সব কুখ্যাত অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলির সঙ্গে জড়িত রয়েছে 95 থেকে 98% ধর্ম সংখ্যালঘু মানুষ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন। গত সপ্তাহে লাহারিঘাটে 9 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর মেরে ফেলেছে জনৈক 65 বছরের বৃদ্ধ। মৃত শিশুকেও বলাৎকার করতে ছাড়েননি নরপিশাচ ওই বৃদ্ধ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়দানে নামলো সিপিআইএম। মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামলেন ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী রাতাবাড়ি লোকাল কমিটির কর্মকর্তারা। এ উপলক্ষে ওই দিন নেতাজি বাগ প্রাঙ্গণে অন্তত 200 জন দলের কর্মকর্তারা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্লেকার্ড, ব্যানার নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী রাতাবাড়ি লোকাল কমিটির নেতা কৃষ্ণ চৌধুরী বলেন, গত 2 মাস থেকে অন্ততপক্ষে 29 বার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে। সমস্ত জিনিসপত্রের দামও হু হু করে বাড়ছে। আমাদের রামকৃষ্ণনগর সংবাদদাতা গৌতম সরকারের প্রতিবেদন। উপস্থিত এখানের সাংবাদিক বন্ধুগণ, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাতাবাড়ি লোকাল কমিটি, আমাদের পার্টির সর্বভারতীয় যে আওয়াজ গত 16 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত দেশব্যাপী মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, নিয়ন্ত্রণ করতে হবে। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম অত্যধিক হারে বেড়েছে, নিয়ন্ত্রণ করতে হবে। ঔষধ সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, ঔষধপত্র সহ কালোবাজারি বন্ধ করা। বন্ধুগণ, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শিলচর শহরের সুভাষনগর এলপি স্কুলে আনুষ্ঠানিকভাবে পোশাক বিতরণ। রাজ্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নত করতে এবং পড়ুয়াদের মন কাটতে সব ধরনের প্রয়াসে এগিয়ে থাকলেও দিনের পর দিন বেসরকারি স্কুলগুলোর প্রতি আকর্ষণ অভিভাবকদের। এতে বেজায় সংকটের মুখে পড়ার উপক্রম হচ্ছে সরকারি স্কুলগুলো। তাই আজকের পোশাক বিতরণী অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে সিআরসি সপ্তমিতা নাথ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সরকারি বিদ্যালয়ে পড়াশোনা আরও উন্নত করতে যেসব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন সেসব আপনারা বেসরকারিতে পাবেন না। জমি বিবাদে রক্তাক্ত ঘুঙ্গুর কুয়ারপাড়। থানায় মামলা দিয়েও ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করলেন আহতরা। রক্তাক্ত ঘুঙ্গুর কুয়ারপাড়ের বাসিন্দা পূজন নুনিয়া। তার স্ত্রী সারথী নুনিয়া সংবাদ মাধ্যমকে জানান, তাদের প্রতিবেশী জাম নুনিয়া, মন্টু নুনিয়া এবং মিনি নুনিয়া সহ আরও কয়েকজন মিলে তাদের মারপিট করে জখম করেছেন। গত কিছুদিন থেকে জমি বিবাদ নিয়ে তাদের সাথে কয়েকবার কথা কাটাকাটি হয়েছে। এ বিষয়ে ঘুঙ্গুর থানায় অভিযোগ করলেও অপরপক্ষ শক্তিশালী থাকায় কোনো ন্যায় বিচার পাননি। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে ন্যায় বিচার চেয়েছেন তারা। তারা কত টাকা ওষুধ লিখে দিলে এরপরে আমার তো অপারেশন করার লাগে, এগুলা তো জিনিস লাগে মনে করে আর যেন অপারেশন করার লাগবে না, তো তোমার ব্রেন অ্যাপশন ধরে নেব। এগুলা তো জাগাল দিয়ে হয়েছিল। ও ঝাম, পাপ্পু, মন্টু, টাটু, তারা মেয়েগুলো আছে, ও ছেলে মেয়ে আসলো, সবজন মিলিয়ে তারা অ্যাটাক করেছে। থানাতে এফআইআর করেছিলাম আমরা।
মেডিকেল থানা তো আমরা করে না, তোমরা তো দোষ আছে, তোমরা স্যার আমরা কি তার দোষ আছে, আমরা দোষ দেখাইবে। কতবার এগুলোর মধ্যে পঞ্চায়েতও আইয়া বিচার করিয়া দিয়া গেছিল আমরা। এরপরে পঞ্চায়েতেরও কথা মানেন না তারা, না। ওই আমরা ন্যায় বিচার চাই। আমার তো ছোটো ছোটো বাচ্চা আছে, 2-3টা বাচ্চা আছে। এখন বাচ্চা আমার খাওয়াইতাম না, আমার বন্ধন দিতাম, বন্ধন আছে 3 লাখ টাকা। আমার সেদিন বোনের বিয়া দিছি, বন্ধনের আমি বন্ধন দিতাম না, আমার এখন ছেলে মেয়েরে খাওয়াইতাম না, আমি নিজে ওষুধ করতাম। আমার বউয়েরও তো মাথার 7টা না 8টা সেলাই লাগাছে। पापू हमको दया दिया, माथा मार दिसे। हमने एक भाषा में बोला, सबका नाम बोले पड़ी बोला पापू, मिनिया, टाटू, झमवा सब आके दाव के माथा मार के फाड़ दिले बा। हम गली के बोलाए, बोल घरे चलो। हमारे जमाई रे उठने का उतर लेके आ गली बोलाए, मार के माथा में दाव दे के फाड़ दिलस। का खातिर मरलस तो एक गली बचाए, वो एक आदमी मार दिलस। जमाई के बचाए गेल तो मार दिलस ना। थाना में केस कर ले रहल, थाना में केस दिली तो मेडिकल थाना का बोललस मेडिकल थाना दिली तो पुलिस करा रहलस, तो पुलिस आइलस तक ना पड़लस, चल गए। तो फिर अभी साइकिल ले आई। কাছাড় তথা বরাকের শিলচর লিংক রোডের 13 নং লেনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসন ও থানা পর্যন্ত গড়িয়েছে। দীর্ঘ বছর থেকে বসবাস করে আসা ইন্দ্রজিৎ রায় ও সুস্মিতা রায় নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন। মঙ্গলবার নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সুস্মিতা রায় বলেন, জেলা প্রশাসনের নির্দেশে থাকা সত্ত্বেও প্রতিবেশী প্রদীপ কংসবণিক ও সুইটি কংসবণিক বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন না। অশ্লীল ভাষায় গালিগালাজ করে আসছেন তারা, নানানভাবে তাদের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। আমার সীমানাতে অন্য আরেক জায়গা আছে তারা, কিন্তু আমার সীমানাতেই তারা কিতা হচ্ছে যাবরা ওয়েস্ট মেটেরিয়ালস গুলা জ্বালানি কিতা হয়েছে কেরাসিনটা কম দেয়, কমানিয়ে কিতা হয়েছে ধোয়া। আমার ঘরে দেখুন আপনারা ভেন্টিলেটর নাই, আমার সব জানলা দরজা খোলা থাকে। তখন বাজে 3:30, হ্যাঁ 3:30 বাজে আমি ভাত খাওয়াতে, আমরা হঠাৎ করে দেখি ঘরে একদম ধোঁয়ায় খালা, কারণ খেলে ফ্যান চলে, সব ঘরে ফ্যান চলে। আমি জানলাম না লাগাইছি, ধোঁয়া তো খেলতে পারেন না, ধোঁয়া তো আর বাড়াইতে পারেন না। আমি তখন কইলাম কামলারে, ভাই তুমি হয় কেরাসিন দেও, কেরাসিন দিয়ে আগুন দাও, আর নাইলে তুমি জল দিয়া নিবাও। তখন লোকটাই আমার কইছে যে জল তো নাই কানে। তখন কইছে ঠিক আছে জল নাই, ওই আমি গেছি। আমি বলছি তুমি নিবাইছো না, তখন আমার এখন ধোঁয়া নিবাইতেই লাগবো, কারণ আমি ঘরে টিকতে পারলাম না। মাস্ক লাগাইয়াও আমি ঘরের ভিতরে, করোনা প্রোটোকলে ঘরের ভিতরে এত ধোঁয়া, জাল লাগিয়েই আমি পাইপ দিয়া জল দিছি। আমার পাইপ আছে নিচে, আপনারা দেখুন গিয়া, আমি পাইপ দিয়া জল দিছি একদম আমার সীমানাত করে। তো জাল লাগিয়ে জল দিছি, নিবার পরে তো আমার এই ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে যে আমারে। ওই বাড়ির ভদ্রলোকের নাম কি, উনি কি করেন? উনি আইসিআইসিআই ব্যাংকে চাকরি করেন, জানি না কি করেন, ঠিক আইসিআইসিআই ব্যাংকে করেন। কাছাড় তথা বরাকের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের কিছু সন্দেহজনক অফিসার ও কিছু সুযোগ সন্ধানী কর্মকর্তার যোগসাজশে অতিমারির ওই ভয়াবহ পরিস্থিতির সুযোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের যথেষ্ট দাম বাড়িয়ে মুনাফা লোটা চলছে। ওই অভিযোগে দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে সোচ্চার হয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ওই উদ্যোগ অবশেষে সফল হলো। বরাকের 3 জেলার দুর্নীতিগ্রস্ত অফিসারদের বদলির ব্যাপারে বিভাগীয় সচিব দেবজ্যোতি দাসকে গত 25 জুন কড়া নির্দেশ জারি করলেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস। বিজিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। লাহড়ীঘাটে জনৈক বৃদ্ধ কর্তৃক 9 বছরের শিশুকে ধর্ষণ এবং শিলচরে সংগঠিত জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জোরালো দাবি জানিয়েছেন প্রগতিশীল যুব পরিষদ। উল্লেখ্য, কুখ্যাত সৈয়দ আলী একজন ধর্মীয় নেতা এবং মৌলানা হিসাবে তার দীর্ঘদিনের পরিচয়। ইতিমধ্যে পুলিশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তাকে গ্রেফতার করে আদালতে পেশ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
এপিএসসি কেলেঙ্কারির নতুন তথ্য বের হয়ে এসেছে। আয়োগের তদন্তে বের হয়ে এসেছে উত্তরপত্রে থাকা ব্যাপক অসঙ্গতিপূর্ণ উত্তরপত্রের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের চিঠি পাঠানোর জন্য তৎপর ন্যায়িক তদন্ত আয়োগ। সন্দেহযুক্ত আধিকারিকদের কাছে চিঠি পাঠানোর পথে স্বাক্ষর করেছেন আয়োগের অধ্যক্ষ নিজেই। অধ্যক্ষের স্বাক্ষরের পর আধিকারিককে বিজ্ঞপ্তি প্রেরণের জন্য তদন্ত আয়োগের সচিবকে সবকিছু পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে স্থল সীমান্ত আরও 2 সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে প্রতিবেশী দেশটির সঙ্গে স্থল সীমান্ত দিয়ে লোকজনের আসা যাওয়া 14 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। পররাষ্ট্র সচিব পূর্ব মাশফি বিনতে শামস এ তথ্য জানান। আগের সিদ্ধান্ত অনুযায়ী 30 জুন পর্যন্ত সীমান্ত বন্ধ ছিল। ভারতের করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় গত 21 এপ্রিল স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তবে স্থল সীমান্ত বন্ধ থাকলেও এ সময় পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। আজকের করোনা আপডেট, শিলচর মেডিকেল কলেজ প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 137 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 55 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 82 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 12 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 88 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 21 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 13 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 11টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 8টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টের মৃত্যু হয়েছে। এবার খেলার খবর। অতিরিক্ত সময়ে জিতে ইউরোর শেষ হাতে গেল স্পেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তারা জেতে 5-3 গোলে। অপর একটি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিল ফেভারিট ফ্রান্স 8-7 গোলে। কোপার কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্টিনা। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচটা তারা জেতে 4-1 গোলে। আজকের CNN24 নিউজ এ পর্যন্তই। নমস্কার।